HTML অঙ্কের ক্ষেত্রে যখন বলা হবে একটা অংশ মার্ক করা থাকবে এবং বলা হবে এই অংশটা লিঙ্ক তৈরি করো, তখন আমাদের যে HTML অঙ্কের ট্যাগ ব্যবহার করতে হবে আজকের ক্লাসে এই সম্পর্কে আমরা জানবো। তো আমরা অনেক সময় ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখি। তো ভিডিও দেখার সময় তোমরা দেখে থাকবা বলা হয়ে থাকে এই ভিডিওর ক্লাসটি বা এই ভিডিওটি আমাদের উক্ত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা কি করবা, যখন ওই লিঙ্কে ক্লিক করবা তখন উক্ত ভিডিওতে তোমরা প্রবেশ করতে পারবা। একই রকম এই লিঙ্কের কাজ হচ্ছে এটা হচ্ছে এই লিঙ্কটা যখন যে জিপিএ এটা লিঙ্ক করতে বলবে, ঠিক আছে, এই জিপিএ যখন লিঙ্ক করা থাকবে, যখন এই লিঙ্কে ক্লিক করবা জিপিএ এর উপর তোমরা প্রবেশ করতে পারবা। তো আজকে লিঙ্কের কাজটা আমরা দেখব। দেখো একই নিয়মে আমরা পূর্বের নিয়মে করব। HTML এর মধ্যে থাকবে কি বন্ধুরা, হেড। হেডের মধ্যে থাকবে টাইটেল। আচ্ছা টাইটেলটা কি নামে সেভ হবে, আচ্ছা টেবিল নামে আমরা টাইটেলটা সেভ করতে পারবো, ঠিক আছে। টাইটেলটা টেবিল নামে সেভ করলাম। তো টাইটেলটা এখন আমরা শেষ করলাম। তো হেডের মধ্যে আমরা জানি শুধু টাইটেলটা থাকে, এজন্য আমরা কি করব, হেডটা ক্লোজ করলাম। আমরা জানি HTML এ যে ট্যাগে শুরু আছে সেই ট্যাগে শেষ আছে। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে বডির কাজ। তো লিখলাম বডি। আচ্ছা বডি লেখার পরে আমাদের লিখতে হবে, যেহেতু এটা টেবিল আছে এজন্য লিখবো হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার। আচ্ছা টেবিল বর্ডারটা হচ্ছে তোমরা টেবিলে যে লাইনগুলো আছে তোমরা কি রকম সাইজ দিতে ইচ্ছুক এটাই নির্দেশ করবে টেবিল বর্ডার দ্বারা। তো দিলাম টেবিল বর্ডার 1। দেখো আমাদের এখন কাজ হচ্ছে টেবিল বর্ডারটা দিলাম, এখন হচ্ছে রোর কাজ। অর্থাৎ আমরা জানি এক একটা লাইনকে কি বলা হয় বন্ধুরা, রো বলা হয়, ঠিক আছে। এজন্য লিখলাম টেবিল রো। টেবিল রো কে সংক্ষেপে প্রকাশ করা হয় টিআর দ্বারা। কি দ্বারা? টিআর দ্বারা। তো দেখো টিআর লিখলাম। এখন দেখো রোল, রেজাল্ট, সরি, এখন রোল, রেজাল্ট এইগুলা হচ্ছে ইউনিক বিষয়গুলা। তো ইউনিক বিষয়গুলাকে টিএইচ দ্বারা লেখা হয়, যা অন্য কোথাও নেই। যেমন রোল ভিতরে আর কিছু নেই, রেজাল্ট আর কিছু নেই। তো রোল এবং রেজাল্ট এটা হচ্ছে ইউনিক বিষয় এবং এটা তোমাদের যে প্রশ্নপত্রে থাকবে এটা মার্ক করা থাকবে, বোল্ড করা থাকবে। তো রোল রেজাল্টকে আমরা টিএইচ দ্বারা প্রকাশ করতে পারি। টিএইচ কে বলা হয় টেবিল হেডার। তো লিখতে পারি টিএইচ, টিএইচ। তারপর টিএইচ এ কি আছে, রোল, টিএইচ, টিএইচ রেজাল্ট। তারপর নেক্সট টিএইচ কি, শেষ। তো টিআরটা ক্লোজ, প্রথম টিআরটা কমপ্লিট, টিআরটা আমরা কি করব, ক্লোজ করব। এখন দেখো দ্বিতীয় টিআর এর কাজ। দ্বিতীয় টিআর এর মধ্যে আছে টি আর টেবিল রোতে আছে, প্রথমটা আছে টেবিল ডাটা, টিডি দিয়ে লিখবো, টিডি, টিডি 1, তারপর টিডি শেষ। আচ্ছা এখন আমাদের এই অঙ্কের মূল যে কাজ, এই কাজটা এখন স্টার্ট হচ্ছে। আর পূর্বের নিয়মে পার্টগুলোতে যা করছি সেম নিয়মের অঙ্কগুলো এই পর্যন্ত করলাম। এখন হচ্ছে লিঙ্ক তৈরি করার আসল মন্ত্র, লিঙ্ক তৈরি করার আসল ব্যাপার, আসল বিষয়। তো এখন তোমরা ভালো করে ফোকাস রাখো। তো দেখো এই লিঙ্কটা তৈরি করতে হবে কিসের, জিপিএ। তো এটা হচ্ছে টিডি, টিডি অর্থাৎ টেবিল হেডার। তো এই জন্য আমরা লিখলাম টিডি অর্থাৎ টিডি তে টেবিল হেডার। তো দেখো এই জিপিএ এটা একাই 3টা ঘর দখল করে আছে এবং কি দখল করে আছে, রো দখল করে আছে। এজন্য আমরা লিখতে পারি রো স্প্যান। কি লিখতে পারি, রো স্প্যান। তাহলে টিডি রো স্প্যান, টিডি রো স্প্যান। এখন কয়টা ঘর দখল করে আছে সেটা এখানে লিখি, রো স্প্যান 3। ওকে, তো রো স্প্যান
3 লিখলাম। আচ্ছা, প্রস্থান 3 এখন ব্র্যাকেটটা আটকিয়ে দিলাম। এখন দেখো ট্যাগের ব্যবহার, অর্থাৎ লিংক তৈরির ট্যাগ। লিংক তৈরির ট্যাগ আমরা জানি এ এইচ আর ই এফ, ঠিক আছে, এ এইচ আর ই এফ। এ এইচ আর ই এফ এটা হচ্ছে এইচটিএমএল এ যখন লিংক তৈরি করতে বলা হবে, এটা লিংক তৈরির ট্যাগ হচ্ছে এ এইচ আর ই এফ মান এইচটিটিপি, ঠিক আছে, এইচটিটিপি স্ল্যাশ www.gpa, এটা হচ্ছে রেজাল্ট। অবশ্য রেজাল্ট ঢাকা এডুকেশন শিক্ষা বোর্ড, ঠিক আছে। তো ঢাকা এডুকেশন শিক্ষা বোর্ড লিখবো, ঢাকা এডুকেশন বোর্ড ইডু। এখন এই অংশটা কি আছে, জিপিএ আছে। তো এই জিপিএটা লিখবো, অর্থাৎ লিংক তৈরি করব যে অংশে, ওই অংশটা লিখবো জিপিএ। তো জিপিএ লিংক করব, জিপিএটা তৈরি। লিংক তৈরি ট্যাগের নাম আমরা জানি হচ্ছে এ এইচ আর ই এফ। যখন এ এইচ আর ই এফ এখানে লিখবো, এখানে লেখার সময় কিন্তু শেষ করার সময় শুধু এ ট্যাগটা লিখলেই হবে। আবার বলছি, এ এইচ আর ই এফ এটা হচ্ছে লিংক তৈরির ট্যাগ, কিন্তু যখন এটা এখানে লিখবা তখন শুধু এ ট্যাগটা লিখলেই হবে। তারপর আমরা টিডিটা শুরু করছি, টিডিটা এখানে ক্লোজ করব, টিডি ক্লোজ। ওকে, টিডি ক্লোজ। তাহলে আমাদের দ্বিতীয় রোর কাজ, এই দ্বিতীয় রোর কাজ, টিআর এর কাজ কমপ্লিট। দ্বিতীয় টিআর ক্লোজ করব। আমরা জানি এইচটিএমএল এ বন্ধুরা যে ট্যাগের শুরু আছে সে ট্যাগের শেষ আছে। তো আমাদের এই দুইটা রোর কাজ করব এখন, ঠিক আছে। দুইটা রোর কাজ করব। মনে করো পৃষ্ঠা শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম, আমরা এখানে না লিখে আমরা এখানে লিখি, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তো টি আর দ্বিতীয় টিআর এর কাজ, টিআর এ আছে হচ্ছে টিডি টেবিল রো টু টিডি শেষ। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে আমাদের এইটার কাজ কিন্তু আমরা পূর্বেই শেষ করছি, এজন্য আমাদের এইটা আবার এগেইন কিন্তু লেখার প্রয়োজন নেই, তো মনে রাখবা। তো এখানে দেখো টিডি, তারপর এটা হচ্ছে তৃতীয় রোর কাজ, ঠিক আছে, এটা তৃতীয় রোর কাজ। তাহলে আমাদের এই রোর কাজ কমপ্লিট, এই রো শেষ করলাম, আবার টিআর শুরু, তারপর চতুর্থ রোর কাজ টি ডি 03 টিডি শেষ। ওকে, তাহলে টিআর কমপ্লিট, টিআর কমপ্লিট, টিআর ক্লোজ করলাম, ঠিক আছে। যে ট্যাগের শুরু আছে সেই ট্যাগের শেষ আছে, তো টিআরটা কমপ্লিট করলাম। এখন আমরা দেখব যে ট্যাগগুলো শেষ করিনি, এখন উক্ত ট্যাগগুলো শেষ করব। যেমন এখানে টেবিল ট্যাগটা শেষ করিনি, টেবিল ট্যাগটা এখন শেষ করব, টেবিল। তারপর বডি ট্যাগটা শেষ করব। তারপর দেখো লাস্ট এইচটিএমএল ট্যাগটা শেষ করব। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তো মনে রাখবা কি, এইচটিএমএল এ যখন কোনো লিংক তৈরি করতে বলা হবে তখন এ এইচ আর ই এফ ট্যাগটি ইউজ করতে হবে। আজকের ক্লাসের বিষয় ছিল কোনো এইচটিএমএল এ যখন লিংক তৈরি করতে হবে, লিংক তৈরির ট্যাগের ব্যবহার। ওকে, তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা, এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই তাও কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ আমাদের চ্যানেলে তোমরা তোমাদের প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলা পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আগামী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।